থ্যালাসেমিয়া দেখবেন ধীরে ধীরে রক্ত রোড়াইতে হবে না। সেক্স শুধু এখন তো পড়ালে বলে যৌবনের মঞ্জিলে পুরুষের, মহিলাদের সেক্স কম থাকে না, মহিলারা দেখবেন সারা জীবন ইচ্ছে হয় না। এই নেট্টামোর একটা লবণ দ্বারা ওষুধ, কিন্তু এই ওষুধের আমরা যদি এই লক্ষণগুলো পাই তাহলে দেখেন প্রস্রাবের পরে জ্বালাপোড়া করে, রাগ বেশি, এগুলো বন্ধা রোগী। মহিলা বন্ধা থাকে না, বন্ধাদের বেলা অনেক ব্যবহার হয়। মহিলাদের সেক্স নাই, সেক্স শুধু এখন তো পড়ালে বলে যৌবনের মঞ্জিলে পুরুষের, মহিলাদের সেক্স কম থাকে না, মহিলারা দেখবেন সারা জীবন ইচ্ছে হয় না। কারণ কি, এরা প্রচুর লবণ খায়, কন্ট্রাসেপটিভ মানে জন্মনিয়ন্ত্রণ ওষুধ কিছু খাইছে, এরপরে লবণ খাইছে, এরপরে তার কি হয়েছে, জ্বরের ভিতরে কামরস শুকিয়ে যায়, কামরস শুকালে তাদের আর ইচ্ছা হয় না, সেক্স কমে যায়, এমনি ওদের সেক্স কম আরো কমে যায়, কোনো ধরনের ইচ্ছা নাই। তখন লবণ খাওয়া বাদ দিয়ে যদি এই ওষুধগুলো শুরু করেন তাদের সেক্স ইমপ্রুভ হবে। বন্ধা মহিলা, এদের বেলা কাজ করে, সেক্স কম এদের বেলা কাজ করে। ম্যালনিউট্রিশন বেবি মানে শিশুরা অপুষ্টিজনিত রোগ, মানে পেটটা এরকম বর্গ হয়েছে, গাঁটটার শুকিয়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে, তখন এদের বেলায় মেরাসমাস বা রিকেট রোগ দিবেন ধীরে ধীরে যাবো। থ্যালাসেমিয়া নাম শুনছেন? থ্যালাসেমিয়া রক্ত পড়ে না কয়েকদিন পর পর, ওই যে ফিরি ফিরি রক্ত নিয়ে আসা, এই ফিরি ফিরি রক্ত দিয়েন যদি পাওয়া যায় ধীরে ধীরে যাবো। ওই লবণ খায় খালি, খালি বলবেন থ্যালাসেমিয়া রোগী লবণ প্রিয়, দিবেন থ্যালাসেমিয়া দেখবেন ধীরে ধীরে রক্ত রোড়াইতে হবে না। অনেক জটিল, মানে এত ডিপলি ওষুধ অল্পতে পড়াই দিলাম, এই জন্য আপনাদের বিশ্বাস হবে আসতেছে না। দুই একটা রুগী যখন এবার ভালো করে বলবেন তখন দেখবেন যে বাপ রে বাপ, কি কয়, একটা রুগী ভালো হলে তো 100টা ভালো হবে নাকি, এই জন্য দিয়ে দেখবেন। খুব জটিল জটিল রোগের থ্যালাসেমিয়া, কি মনে করতেছেন, থ্যালাসেমিয়া অনেকগুলো রুগী ভালো হয়েছে আমাদের, অনেকগুলো রুগী। 1 মাস পর পর রক্ত রইতে আমি 2 মাস পর পর উঠাবেন, 3 মাস পর পর উঠাবেন, 4 মাস পর পর, এভাবে এখন 1.5 বছর 2 বছর যায় রোডে অনেক রুগী আছে অনেক। অথচ এগুলোর পুঁজি করে ফিরি ফিরি রক্ত দেন, এই সিস্টেম করে আপনার ব্যবসা করতেছে। ব্যবসা যে কোথায় এটা আমরা বুঝতে হচ্ছি না, আমাদের বুঝাইছে একভাবে, হ্যাঁ বুঝে নেই আরেকভাবে, বুঝতে পারছেন? তাহলে অবশ্যই রুগী আসবে, থ্যালাসেমিয়ার রুগী আসছে, বলো ঠিক আছে, আমাদের শরীরে তাহলে রক্ত নষ্ট হয়ে যায় ভিতরে, 1 মাস পর পর রক্ত দিতে হয়, বুঝতে পারছেন? এখন আসবে রুগী, রুগী এসে বলবে যে আপনার গরম করে না, শীত করে যে গরম করে, আপনি খাবারের সময় একটা লবণ খান, খাই, আপনি পায়খানা কয়বার করেন, যে পায়খানা তো কষা বাদ যায়, কষা হয় প্রচুর, বুঝলেন? শরীর ঘামে, প্রচুর ঘামে, ঘামলে একটু লবণ জমে কিনা, হ্যাঁ লবণ জমে, বাস আপনার শান্ত, রাগ কেমন উঠে, রাগ উঠে, সান্ত্বনা দিলে শান্ত হচ্ছে না, শান্ত হই না আমি, এই তো লক্ষণ, সহজ লক্ষণ এগুলো সহজ। এই লক্ষণগুলো পাবেন রুগী কি থ্যালাসেমিয়া, এই লক্ষণগুলো পাইছেন পেট বড় হয়ে গেছে সমস্যা নাই, এই লক্ষণগুলো পাইছেন অন্য যেগুলো মাথা ব্যথা, মাইগ্রেনের বিশাল ওষুধ, মাইগ্রেন যেগুলোর চিকিৎসা নাই, এলো বলতে কি বলবো, সেগুলোই বলি ওগুলোর চিকিৎসা নাই, মাইগ্রেন চিকিৎসা নাই, হ্যাঁ একটা না 3 দিন 4 দিন থাকবে, বাস ওষুধ দিবেন ধীরে ধীরে যাবে। নেট্টামিউর, নেট্টামিউর, কিন্তু মাইগ্রেন রোগগুলা লেখেন না, আমরা তো আগে বলছি আমরা রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা। ঘটনা বলছেন ওই 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 রুগী ওই নাম নিয়ে আসবে, কিন্তু আপনাকে কালেকশন করতে হবে লক্ষণগুলো। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওইরকম আমি উদাহরণ দেই নাই, এরকম অনেক রুগী আপনি ওষুধ দিবেন কাজ করবে যদি তার ভিতরে এই লক্ষণগুলো বর্তমান থাকে, বুঝতে পারলেন? এখন যে রাত্রে রোগ বাড়ে তখন কি দিবেন? পড়ছিলেন যে ওই যে রাত্রে রোগের বৃদ্ধি, রাস্টক্স, রাস্টক্স পড়ছিলেন না ওই দিন, রাস্টক্স পড়ছিলেন। এই যে এখন তো রাত্রের কথা বলা আছে, হ্যাঁ 3টা 4টা মিলবে, তখন আপনার যখন জ্ঞানের পরিধি অল্প থাকবে, তখন যখন একটু বেশি হতে থাকবে তখন আর একটু বেশি হয়ে অন্য একটা ওষুধ যাবে, বুঝছেন না? আর হুবু সব যদি মিলে নিশ্চিত ওই রোগী আরো হয়ে যাবে। আর কিছু কিছু মিলতে আছে তখন একটু সন্দেহ আছে আমাদের যে মিললো না, তারপর ওষুধ দেওয়া যাবে, বেশি সংখ্যক লক্ষণ যেটা মিলবে ওইটি দেওয়া যাবে। দেখেন তাহলে এই থুজা, থুজা কি টিউমারের প্রথম শ্রেণীর ওষুধ, আচিল মেজ ব্রেন টিউমার, লিভার টিউমার, হ্যাঁ এগুলোর প্রথম স্তরের ওষুধ থুজা। থুজা অশ্ব, পাইলস, নাকের পলিপাস, টনসিল, এগুলোর জন্য প্রথম স্তরের ওষুধ। তাহলে কি হলো, জাল লবণ, এরা হালকা হালকা লবণ মাঝে মাঝে খায়, গামে বেশি কালো দাগ পরে, গন্ধ হয়, প্রস্রাবের আগে পরে জ্বালা বড় করে, পায়খানা কষা পাত যায়, বদমেজাজে সন্দেহ প্রবণ। এখন এই যে লক্ষণগুলো দিলাম এগুলো হলো হোমিওপ্যাথিক লক্ষণ। কি লক্ষণ? হোমিওপ্যাথিক লক্ষণ। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মূল মন্ত্র হলো এটা। এই মূল মন্ত্র বুঝালাম, কোনো রোগ নাই, রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এই রোগীর ভিতরে কি এই লক্ষণগুলো থাকবে না? থাকবে। আর এই লক্ষণগুলো হলো কি জানেন, আমার শ্বশুরের এর আবিষ্কার করা একটা বিশাল একটা মহত্ব। টেক অ্যান্ড গিভ ল, টেক গ্রহণ এবং বর্জন, এর ভিতরে রোগী লক্ষণ পাওয়া যায়। গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন বুঝলেন না? আপনি কিছু নিলেন,
আর কিছু ত্যাগ করলেন, কি নিলেন? এই যে খাবার, এটা কি গ্রহণ করেন না? আবহাওয়া গ্রহণ করেন না? পানি পিপাসা গ্রহণ করেন না? ঘামে বেশি এটা কি বর্জন করেন? তারপরে প্রস্রাবের আগে প্রস্রাব কি বর্জন করেন? পায়খানা বর্জন করেন। রাগ এটা মেজাজের সাথে সম্পৃক্ত। এগুলো গ্রহণ এবং বর্জন, সারাদিন আপনি কি গ্রহণ করলেন, কি বর্জন করলেন, এইটাই একটা লক্ষণ। লক্ষণ কালেকশন করা বেশি কঠিন না। শুধু রুগী আসবে, মৌলিক কয়েকটা জিনিস আছে। খাবার একটা মৌলিক জিনিস, খাওয়া ছাড়া কেউ বাঁচবে না। পায়খানা একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। প্রস্রাব একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। ঘুম একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। যৌনতা একটা মৌলিক জিনিস, এটা ছাড়া কেউ বাঁচবে না। এইগুলো দেখবেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক, বাস সে ভালো কি মন্দ। আপনি সকালে উঠছেন, সকালে ওঠার পর প্রস্রাব করতে গেছেন, সুন্দর প্রস্রাব, পায়খানা করছেন, সুন্দর পায়খানা, তারপরে আইসা খাওয়া দাওয়া করছেন, সুন্দর খাবার দাবার, সারাদিন সবার সাথে দৌড় পারছেন, তাপ পারছেন, কাজ করছেন, কর্ম করছেন, সবকিছু করছেন, রাত্রেবেলা বউর সাথে শুয়ে সহবাস করছেন সুন্দর, তারপরে দিন আমরা রোগে ভরা শরীর, না শরীর রোগে এমন ভরা, এই যন্ত্রের ভিতরে যদি না যাইয়া, যন্ত্র যদি রিপোর্ট না দেয় তাহলে আমি অসুস্থ, তাই না? এই যে এটাই তো চলছে এখন, এটা চলছে। আমরা এইটা, আমরা না, আসলে বুদ্ধিমান মানুষ যারা আছে কেউ বিশ্বাস করবে না যে আমি সকালে ঘুমোতে উঠলাম, পায়খানা করলাম, প্রস্রাব করলাম, খাওয়া দাওয়া করলাম, কাজকর্ম করতেছি, যৌনতা করতেছি, তারপরে ভিতরে রোগে বেরিয়ে আসছে, না? বুঝেন নাই ঘটনাটা? এই যে এই মাথাটা আমাদের এই তৈরি করতেছে, এই মাথাটা, এই যে হোমিওপ্যাথিক মাথাটা আসবেন, এই ফর্মুলা গুলো নেবেন। যদি তার অ্যাবনর্মাল থাকে তাহলে কষা থাকবে পায়খানা, এটা একটা অ্যাবনর্মাল জিনিস। প্রস্রাবে জ্বালাপোড়া করার কথা না, জ্বালাপোড়া গুলো অ্যাবনর্মাল একটা জিনিস। ঘামে গন্ধ থাকার কথা না, ঘামে গন্ধ করলে একটা অ্যাবনর্মাল জিনিস। আপনি প্রচন্ড লবণ খান, এটাও একটা অ্যাবনর্মাল জিনিস, খাবেন না লবণ, সাধারণত খায় না মানুষ, হ্যাঁ। তারপরে এই সন্দেহ প্রবণতা, বদমেজাজি, এগুলো হওয়ার কথা না, এটা হচ্ছে মানে আপনার ভিতরে একটা অসুবিধা আছে, এগুলোই লক্ষণ। আর এগুলোই হলো আপনার পরীক্ষা, এগুলোই পরীক্ষা। পরীক্ষার রিপোর্টে কিছু আসবে না। এই যে মাইগ্রেন, বললাম যে মাইগ্রেন, মাইগ্রেন পরীক্ষাগুলোতে কিছুই পাওয়া যায় না, অথচ মাথা ব্যথা সব শেষ, সে মাথা ব্যথা শেষ, পরীক্ষাগুলো আসে না, অথচ এর ভিতর এই লক্ষণগুলো পাওয়া যাবে মাইগ্রেনের। তখন আপনি এই ওষুধ দিবেন, এই ওষুধে কাজ করবে। বন্দা রোগী, তখন এটা আসবে, বন্দা রোগীদের জন্য এই ওষুধ দিবেন, কাজ করবে। কোনো একটা কন্ডিশন নিয়ে রোগী যা বললো ওটা শুনলেন, শোনার পরে আপনাকেও রোগীর কিছু তো শুনতে হবে। এই তথ্যগুলো আপনি তখন প্রশ্ন আকারে করতে হবে। প্রশ্ন করে যদি এই লক্ষণগুলোর সাথে মিলে, যে রোগ নিয়ে আসুক, রোগটা তো ওরা মুখস্থ করে আসছে। আমরা যদি এমন একটা জগতে আসতে পারতাম, যে জগতে কেউ কি রোগ আছে কেউ জানে না, কষ্টটা জানে, রোগ কি জানে না, কষ্টটা জানে, তাহলে সবাই আরোগ্য হয়ে যেতাম। বুঝতে পারছেন? আমরা কষ্ট, পেট ব্যথা হয়েছে, পেট ব্যথা নিয়ে আসলে পেট ব্যথা, এখন তাকে পেট ব্যথা কিভাবে আরাম পান, কিভাবে কমে, কখন হয়েছে, কি কারণ হয়েছে, এগুলো জানলাম, বাস হয়ে গেল। সূত্রটা কোথা থেকে আসছে, কিভাবে আরাম পান? আমাদের চাপ দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায়, কোলোসিন একটা ওষুধ। এরকম টানা দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায়, ডায়াসকুরিয়া একটা ওষুধ, বুঝছেন? কিংবা আপনি বেশি জাল টাল খাই পাচ্ছেন, পেট ব্যথা হয়ে গেছে, নাক একটা ওষুধ। কিংবা তৈলাক্ত বেশি খেয়েছেন, পালসিল্লা একটা ওষুধ। বুঝতে পারছেন? এরকম কিছু কারণ, এটাই একটা লক্ষণ। হ্যাঁ, শরীর ফুলা নিয়ে আসলো, না কোনো অধ্যায় টধ্যায় যেতে হবে না। কারণ ফুলা বলবেন যে আপনার পানি খান কেমন, বলেন। ফুলা নিয়ে আসছে, সে গরম করে, তার জাল জাতীয় খাবার খায়, পানি বয়সে বেশি, গাম বেশি, প্রস্রাবের আগে পরে জ্বালা বড় করে, এই নেপটাম সাল, প্রস্রাব হলুদ আছে, পায়খানা নরম ফটফট শব্দযুক্ত হয়, মন গরম বোধ, মানে মনে বিরক্তি বোধ, এই নেপটাম সাল দেন, ফুলা কমে যাবো। ফুলা না, ফুলার কোনো ওষুধ নাই। হ্যাঁ, তার শরীরের সামগ্রিক অবস্থা বলবে, অ্যাব নর্মাল কি আছে ওইটা একটু আইডেন্টিফাই করবেন। আর অ্যাব নর্মাল গুলো বোঝার ক্রাইটেরিয়া হলো আমাদের কি জিনিস, মৌলিক জিনিস। মৌলিক কি? প্রস্রাব, পায়খানা, ঘুম, খাওয়া দাওয়া, ঘাম, আবহাওয়া। বুঝছেন? আমাদের চিনার বিষয়গুলো এগুলো, আমাদের চিনার বিষয় গরম কাতরের আবহাওয়া, তারপরে জালের খাওয়া দাওয়া, তারপরে পানি ব্যবসা, এটাও খাওয়া দাওয়া। হ্যাঁ, ঘুমটা এখানে দিছি না, এই যে মন আছে, মন বিরক্ত বোধ, তার পায়খানা আছে, প্রস্রাব আছে, এটা হলো